আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, আর একটি ছোট গাছে 96টি কাঁঠাল ধরে আছে। কি পরিমাণ সেটা দেখবেন, ফুল ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে তুলে ধরবো আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছ নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানা দেবো আপনাদেরকে ইনফরমেশন। আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি, আর অনেকে কিন্তু আমরা অনেক নামে বলে থাকি, আর এই জন্য বলবো যে আমরা যেটা শুদ্ধ ভাষা যেটা সেটাই বলবো। আমার জাতীয় যে ফলের নামটা যেটা আমরা অবশ্যই অনেকেই জানি, আর জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। আর এই কাঁঠাল নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু উল্লেখ করা হচ্ছে বা বলা হবে। আর এই জন্য বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন সদস্য এখন যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্য গাছের কাঁঠাল। আর এই গাছে কিন্তু 96টা কাঁঠাল কিন্তু ধরে আছে। আমি কাঁঠাল কিন্তু সবগুলো কিন্তু গুনছি, আর গোনার পরে কিন্তু ভিডিও শ্যুটটা নিয়েছি। গাছটার বয়স কম হলেও কিন্তু গাছের পরিমাণে যে অনেকটা দেখা গেল যে কাঁঠাল বেশি। আর এইটা হচ্ছে একদম যে অরিজিনাল যে দেশি কাঁঠাল আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর এই কাঁঠাল গাছটা কিন্তু বাড়ির সামনে কিন্তু লাগানো হয়েছে। দেখা গেল যে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনার নদী নালার পাশে, এছাড়াও খাল বিলের আশপাশে কিন্তু অনেকে কিন্তু কাঁঠাল গাছ লাগাই থাকেন। আর আপনি চাইলে কিন্তু আপনার যে ঘরের সামনে বা পিছনে কিন্তু যে কাঁঠাল গাছ লাগাইতে পারবেন না। আপনি চাইলে কিন্তু যে আপনার বাড়ির সামনে যে জায়গাগুলো রয়েছে, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে, যে এই সমস্ত জায়গায় কিন্তু আপনি চাইলে লাগাইতে পারবেন। দেখতে পাচ্ছেন গাছটা যে পুরো ফুটেজটা সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আর এই সমস্ত নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেহেতু কাঁঠাল কিন্তু এখন পর্যন্ত বাড়তি হয় নাই, এর জন্য কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কাঁঠাল কিন্তু একদম ছোটো ছোটো, আর সাইজটা কিন্তু অনেকটাই সৌন্দর্য। আর এই গাছের কাঁঠাল খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যারা বিশেষ করে কাঁঠালের ব্যবসা করেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, যে আমরা ফেসবুকে লিঙ্কটা দিয়ে রেখেছি। আর ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর দেখা গেল যে এই সমস্ত কাঁঠাল কিন্তু যে ফুলবাড়িয়া বাজারে কিন্তু যে আমরা বিক্রয় করে থাকি, আর ফুলবাড়িয়া বাজারের যে দৃশ্যমানটা সেটা কিন্তু আগেও তুলে ধরা হয়েছে। আপনি চাইলে সেই পুরাতন বাজারগুলো দেখতে পারেন, যে ভিডিওগুলা। আর এখানে যে কাঁঠাল নিয়ে আজকের এই বিষয়ে আলোচনা করতেছি, যেটা যে কাঁঠাল অনেককে দেখা গেল যে আপনার ওই ব্যাপারী সেজে যে আপনার কিনতে আসেন যে অল্প টাকায়, আর তারা কিন্তু বাজেটে কিন্তু অনেকটা বেশি দিয়ে ফেলেন বা কম দিয়ে ফেলেন। আর এই বিস্তারিত নিয়ে কিন্তু আগের ভিডিওতে কিন্তু ইনফরমেশন জানানো হয়েছে, যে কৌতুকপুর বাজার কীরকম কাঁঠালের যে বাজারটা রয়েছে, আর এছাড়াও যে অন্য অন্য বাজারে রয়েছে। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাইতে হবে। আর কাঁঠাল যখন আপনারা যে প্রথম অবস্থায় বেচা কেনা করেন, তখন কিন্তু অনেকটাই দাম বেশি, 5 থেকে 600 টাকার মতো। আর এখনকার যে বাজারটা রয়েছে, বর্তমানে যে বাজারটা, এখনকার সময়ে কিন্তু বাজার দেখা গেলো যে 30 টাকা বা 20 টাকার মধ্যে কিন্তু এক একটা কাঁঠাল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। আর আপনারা যদি কাঁঠাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ কাঁঠাল রয়েছে। আর যত প্রকারের যে আপনার কাঁঠাল লাগবে, ছোটো বড়ো হোক, আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বা দিতে পারবো। এর জন্য কিন্তু আপনাদেরকে আমি লোকেশন দিয়ে দেবো, যে অমুক বাজারে বা কী পরিমাণ যে বেচা কিনা হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দেবো ভিডিওতে, যদি দেখতে চান। যেমন কাঁঠালের জন্য বিখ্যাত বাজার রয়েছে ফুলবাড়িয়া বাজার, কুতুবপুর বাজার, বাটাজুর বাজার, আর অন্য অন্য বাজার রয়েছে। সেই সমস্ত বাজারে কিন্তু কাঁঠাল বিক্রয় করা হয় সব সময়। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। আর আবারও বলছি আপনাদেরকে, যারা যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে এবং দেখা হবে OnePlus 99।